হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের এই কেকটি বানাতে গিয়ে আমি বারবার বিপদে পড়লাম। আমি শেষ পর্যন্ত ভেবেছিলাম যে কেকটি হয়তোবা আমি ডেলিভারি দিতে পারবো না। তো ফাইনালি কেকটি আমি ভালোভাবে কমপ্লিট করে ডেলিভারি দিয়ে দিয়েছি। কিভাবে ডেলিভারি দিলাম আর কি ফেস করতে হয়েছে সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই কেকটি ছিল 1 পাউন্ড চকলেট ফ্লেভার কেক এবং ভ্যানিলা ফ্রস্টিং। অনেকে কমেন্ট করে থাকেন, বেশিরভাগ ইউটিউবে কমেন্ট করেন যে আপু আপনি কেন চকলেট ফ্লেভারের কেকের সাথে ভ্যানিলা ফ্রস্টিং ইউজ করেন বা চকলেট ফ্রস্টিং দিবেন সেটা খেতে ভালো লাগবে। আমিও জানি যে চকলেট ফ্রস্টিং ভালো লাগে, কিন্তু কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আমি চকলেট কেকের সাথে ভ্যানিলা ফ্রস্টিং দিয়ে থাকি। আপনারা আমাদের বিগত কয়েকটি ভিডিওতে দেখবেন যে আমি চকলেট কেকের সাথে চকলেট ক্রিম ফ্রস্টিং করে নিয়েছি। তো এই কথা বলতে বলতে কেকটিকে আমি ক্রিম কভার করে নিলাম। আর প্রতিবারের মতো আজকেও আমি ভিভো হোয়াইট ক্রিম দিয়ে কেকটি ডেকোরেশন করব। এই কেকটির ব্যাটার রেডি করার সময় অর্ধেক পরিমাণে যখন ডিমের ফোম রেডি হয়েছিল তখন বিদ্যুৎ চলে গিয়েছিল। আমি আবার ওইভাবে রেখে দিয়েছিলাম ডিমগুলোকে। এরপর বিদ্যুৎ আসার পর কেকের ব্যাটার রেডি করে ওভেনে দেওয়ার পর আবার 10 মিনিট পর বিদ্যুৎ চলে যায়। আমি তৎক্ষণাৎ কেকটি চুলাতে বেক করতে দিই এবং কেকটি পারফেক্টলি বেক হয়। সেদিন ছিল 14ই মে, মা দিবস। আর এই দিন হচ্ছে মোখার প্রভাব ছিল, তো বারবার বিদ্যুৎ চলে যাচ্ছিল। ক্রিম করতে গিয়েও বিদ্যুৎ চলে যাচ্ছিল। আমি সেইভাবে ক্রিমকে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছিলাম, আবার বিদ্যুৎ আসলে আমি এটিকে খুব ভালোভাবে বিট করে নিয়েছিলাম। এইভাবে আমি কেকটি বেক করেছিলাম এবং কেকের জন্য ক্রিম রেডি করেছিলাম। তো কাস্টমার বলে দিয়েছিল যে আপু আপনার ইচ্ছা মতো ডিজাইন করবেন। আর কাস্টমার যখন এটা বলে তখন মাথায় আসলে কোনো ডিজাইন আসে না। তো আমি একটি প্যালেট নাইফ দিয়ে আমি কেকের উপরে আর্ট করে নিলাম। আর এটি ছিল আমার প্রথম প্যালেট নাইফ আর্ট করা। যাই হোক, কোনো রকমের 2-3টি কালার দিয়ে আমি কেকটি রেডি করে নিয়েছিলাম। প্রথমে পিঙ্ক কালারের কয়েকটি ফুল বানিয়ে নিলাম কেকের উপর। এবার পার্পল কালারের কয়েকটি ফুল বানিয়ে নিচ্ছি। এখন গ্রিন কালার দিয়ে প্যালেট নাইফের সাহায্যে কয়েকটি পাতা করে নিচ্ছি। এই কেকটি ছিল ভীষণ সিম্পল, আর কেকটি রেডি করার পর আমার নিজের কাছে খুব ভালো লাগছিল। আর কাস্টমারও কেকটি দেখে খুবই খুশি হয়েছিলেন। আর আজকেও আমি কেকের উপরে পাইপিং জেল দিয়ে লিখে নিয়েছি। এখন কেকের ফুলের মাঝখানে কয়েকটি গোল্ডেন পার্ল বসিয়ে নিচ্ছি। এই তো আমাদের কেকটি এখন পুরোপুরি রেডি। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।